হ্যালো এভরিওয়ান, আমি সায়নিকা। রঙের আবরণে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে দেখাবো আমার করা একটা ব্লান্ডার, যেটা আমি এটার সঙ্গে করেছিলাম। কি হয়েছে, আমি যতটা আমি কাজ দেখিয়েছি এটাই, তার থেকে বেশি করেছিলাম। মানে যখন ভিডিওটা করেছি তার আগে অনেকটাই খুলে ফেলেছি। এটা একটা শল বানানোর চেষ্টা করেছিলাম, যেটা আমার কাছে উল ছিল মাত্র 100 গ্রামের একটা বল ছিল, এর বেশি ছিল না আসলে। তো আমি ভাবলাম যে সেই যখন মন বানিয়েই নিয়েছি, তো করা যাক, অন্য কিছু ব্যবস্থা নিতে হবে। তো আমি এখানে খোলা শুরু করলাম। এই যে খোলার পাটটা খুবই কষ্টদায়ক ছিল আসলে। যখন করেছিলাম অনেকটাই আমরা যখন দেখি যে কোনো একটা কাজ, দেখবেন আমরা যখন শুরু করি বা নতুন কিছু করি, আমার ক্ষেত্রে বিশেষ করে আমি খুবই এক্সাইটেড থাকি যে কখন শেষ হবে কাজটা, কখন নতুন একটা কিছু দেখতে পাবো। আমার নিজের হাতের করা জিনিস সত্যিই খুব ভালো লাগে, মানে একটা আলাদা স্যাটিসফ্যাকশান দেয়। যাই হোক, তো আমি এখানে খোলা শুরু করলাম। আমি এখানে ওই মাঝের দুটো বর্ডারের মধ্যে একটা বর্ডার আমি হোয়াইট রাখবো, এটাই ঠিক করলাম। এই যে হোয়াইট বল, যদিও আমার কাছে ওই অ্যাক্রিলিক বল ছিল না, এটা কটন ইয়ার্ন। কটনের কি হয়, গ্লেজটা অতটা থাকে না অ্যাক্রিলিকের মতো। আগের মাল্টিপল কালারের যে ইয়ারটা ছিল ওটা কিন্তু অ্যাক্রিলিকই ছিল। তো এই যে আমি দুটোরও বানিয়েছি। আর এই যে আমার খাটের অবস্থা খুবই বাজে ছিল। এখানে মেন পার্টটার প্রায়টাই কমপ্লিট হয়ে গেছিলো। আর বাকি আপনারা যদি কেউ অর্ডার করতে চান আমাকে ডিএম করবেন, কিন্তু হ্যাঁ, সেম কালার কম্বিনেশান কিন্তু পাবেন না, কারণ এই কালার মানে ওই মাল্টিপল কালারটা আমার কাছে একটাই ছিল। অন্য কোনো কালারের কম্বিনেশান চাইলে সেটা হবে অবশ্যই। আর আমি এখানে টোটাল 7টা রো দিয়েছিলাম সাদার, এই যে ফাইনাল লুক। আর নিচে একটু ঝুরি ঝুরি দিয়েছিলাম যাতে একটু অন্যরকম লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে সত্যিই মোটিভেশান পাই, একটু উৎসাহ পাই নতুন নতুন কাজ করার বা এগিয়ে নিয়ে যাওয়ার কাজগুলোকে। লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে আরও মানুষ আমার কাজগুলোকে দেখতে পাবে, আরও ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।